মঙ্গলবার 8ই জুলাই সল্টলেকে দলীয় অফিসে সেখানে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সংবর্ধনা জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ। একই সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে বৈঠকও করেন দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য। এরপর সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, আমি শ্রমিকবাবুকে বলেছি আপনি যা আদেশ করবেন দলের সমস্ত কর্মীরা সেই কাজ করতে রাজি আছে। দিলীপ ঘোষ আরও বলেন, শ্রমিকদা পার্টিতে আমার থেকেও পুরনো, আমার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি আমার থেকে সিনিয়র লিডার। তিনি বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমি স্লোগান দিয়েছিলাম 19-এ হাফ, 21-এ সাফ। 21-এ সাফটা হয়নি, যেটুকু বেঁচে গিয়েছে 26-এ সাফ হয়ে যাবে। আমি শ্রমিকবাবুকে বলেছি শুধু আমি নই, বিজেপির সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। এদিকে দিলীপ ঘোষ যেভাবে পুরনো কর্মীদের কথা উল্লেখ করছেন তার বক্তব্যে, তাতে কিন্তু প্রমোদ গুনতে শুরু করেছেন দলের নব্য নেতারা। একটা দলে দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্য কিন্তু দুজনেই আদি তথা পুরনো নেতা, দুজনেই প্রাক শুভেন্দু নেতা বলেই পরিচিত। কি বলছেন এই নিয়ে দিলীপ ঘোষ, শুনুন। আমার থাকার কথা, সেখানে আমাকে ডাকা হবে। আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি, নির্বাচন আগে। আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখনো চলছে। এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন। মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি। আমি যা খবর পেলাম 700 বেশি বুথ হয়ে গেছে। এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের বুথ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মন্ডল, তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসছেন। উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন, খুব জোরদার স্বাগত আর সম্বর্ধনা দেবো। আমরা আমাদের মন্ডল থেকে জেলার সব কার্যকর্তারা লেগে আছেন। আমি স্ট্রিট কর্নারও করেছি ওখানে। সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী 6 তারিখে খড়গপুরের মাননীয় শ্যামাপ্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা। তো লেগে আছেন কর্মীরা। মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন, আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন, সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবেন। এখন তো কমিটি হয়নি, জেলা কমিটি হয়নি, রাজ্য কমিটি হয়নি। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। দেখুন, বিজেপি নিরন্তর এগোচ্ছে। আর নির্বাচনে কিছু ভালো, কিছু খারাপ রেজাল্ট হয়েছে। কেন হয়েছে, কি ব্যাপার? আমার ধারণা শ্রমিকরা আমার চেয়ে পুরনো পার্টি, এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই। তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, এমএলএ ছিলেন। আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয়, এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমি রাজ্য সভাপতি হই, তারপরে এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার যে সিনিয়র লিডার, আমার তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি। বুথ থেকে রাজ্য অব্দি বলুন। একটা ধারণা তৈরি হয়েছিল 21-এ মঞ্চে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, এবং আজকে আপনার আশা, এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা দ্বন্দ্বে ছিলেন যে দিলীপ বাবু কি করবেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা, এজেন্ডা চালানো, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা, যাদের মনের মধ্যে একটু এরকম দোলচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে। দিলীপ ঘোষ আরও বলেন, যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হয়। আমি রাজ্যের কোনো পদাধিকারী নই, ফলে সমস্ত বৈঠকে যে আমাকে থাকতে হবে সেরকম কোনো কথা নেই। আমাকে দল গাড়ি দিয়েছে, আমি সেই গাড়িতে দলেরই কাজ করছি। আমাকে দল নিরাপত্তা দিয়েছে, পদ দিয়েছে, এর কোনোটাই আমি চাইনি। আমি নিজের জেলা মেদিনীপুরে কাজ করছি, আমাদের জেলা এগিয়ে আছে।
মাননীয় রাজ্য সভাপতি, তিনি রাজ্য সফরে বেরোবেন। জেলায় জেলায় তাকে ধুমধাম করে সংবর্ধনা দেওয়া হবে। আমি বলছি সেই কর্মসূচি মেদিনীপুর থেকে শুরু করতে। কি বলছেন দিলীপ ঘোষ এই নিয়ে শুনুন। 21 তারিখ আসুক না, একটু ধৈর্য ধরুন, এতদিন ধৈর্য ধরেছে। আচ্ছা দিলীপ, এরকম একটা বিষয় রটনা হয়েছে যে আপনার সঙ্গে নাকি দলের দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু সেরকম তো কিছু নয়। আজকে যেভাবে শ্রমিকদের পাশে আপনি এসে একসঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে, দূরত্বর প্রশ্ন নেই। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে, আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে, সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি। যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিতে না। আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে, আমি গাড়িও চাইনি, সিকিউরিটি চাইনি, পদও চাইনি। আমাকে যোগ্য মনে করেছে পার্টি, যা যা কাজ করা করেছে আমি এটা করার চেষ্টা করছি। দিলীপ ঘোষ আরও বলছেন যে যার দাম থাকে মার্কেটে তাকে নিয়েই জল্পনা হয়, তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের চিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। মঙ্গলবার 8 জুলাই সল্টলেকে দলীয় দফতরে সেখানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সংবর্ধনা জানানোর পর সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে আবেগ আছেই, আবেগ দিয়েই পার্টি দাঁড় করিয়েছি। 150 জন কর্মী জানে শেষ হয়েছে, সেই আগুন বুকের মধ্যে রয়েছে, সেই আগুন নিভতে দেব না আমরা। এই আগুনই বাংলায় পরিবর্তন করবে। কি বলছেন তিনি শুনুন। বলেছেন দিলীপ ঘোষ সেলেবল নয়, তো আমি জানি না, উনি বলেছেন, ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। দাদা, আপনাকে নিয়ে একটা আবেগ কিন্তু কাজ করে, এবং যেভাবে কর্মীরা, সাধারণ কর্মীরা দূর দূরান্ত থেকে উৎসাহ দেখা গেল, শুনুন, আবেগ তো আছেই। আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। 150 জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে। সেই আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে। সেই আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। আর এই আগুনে আমাদের দিলীপ ঘোষের দাম রয়েছে ঠাড়ে ঠাড়ে, এই কথা বলে দিলীপ ঘোষ কিন্তু বুঝিয়ে দিলেন যে তিনি বঙ্গ বিজেপিতে কখনোই অপ্রাসঙ্গিক ছিলেন না। তিনি আরও বলছেন যে তিনি দলের হয়ে কাজ করছেন। তাকে যে বৈঠকে ডাকা হয়, যেখানে তার প্রয়োজন রয়েছে তিনি সেখানে যান। তাকে দল গাড়ি দিয়েছে এবং সেই গাড়ি নিয়েই তিনি কাজ করছেন। শুধু তাই নয়, তিনি বলছেন যে তার দাম রয়েছে, তিনি ভেজাল নন। এবং তিনি আরও যে বিষয়টা জানাচ্ছেন যে শ্রমিক ভট্টাচার্য যেরকম নির্দেশ দেবেন সমস্ত কর্মীরা সেইভাবেই কাজ করবে। বারবার তার কথাতে এই পুরনো বিজেপির যারা কর্মীরা রয়েছেন তাদের কথা উঠে আসছে। এবং তিনি এও বলছেন যে শ্রমিক ভট্টাচার্য তার থেকেও সিনিয়র লিডার। তিনি এর আগে স্লোগান দিয়েছিলেন যে 19-এ হাফ আর 21-এ সাফ। 21-এ হয়নি, 26-এ সাফ হয়ে যাবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।